আওয়ামী লীগকে নিয়ে কি করা যাবে? এত বড় একটা দল, এই দলকে কি চাইলে মেরে ফেলা যাবে? কি মরে গেছে? এখনো তো আছে। আওয়ামী লীগকে ব্যান করবার ইচ্ছা তার নাই। এখন মানুষ প্রশ্ন করে, ভাই কি হচ্ছে, ভোট কি হবে? সবাই মনে করছিল যে একটা বিরাট কোনো পরিবর্তন তো হবেই। ডক্টর ইউনূস এত বড় মানুষ, সারা পৃথিবী তাকে সম্মান করে। উনি শুধু নোবেল প্রাইজ পেয়েছেন সেরকম নয়, সামাজিক ব্যবসা করে সেটাতেও উনি সফল হয়েছেন, এবং উনি একজন ভালো পারফর্মার, যেটা করতে চান সেটা করানো হবে। 7.5 মাস পরে আশায় বোধহয় একটু দোলা লেগেছে। এখন মানুষ প্রশ্ন করে, ভাই কি হচ্ছে, ভোট কি হবে? কি রকম ভাবছেন? এবং মনে হচ্ছে যে সামরিক বাহিনীর পক্ষ থেকে প্রফেসর মোহাম্মদ ইউনূসের এই দায়িত্ব নেওয়াটাই পছন্দ নয়। এমনিতেই একটা বিপত্তি আমাদের সবার মধ্যে আছে, আওয়ামী লীগকে নিয়ে কি করা যাবে? এত বড় একটা দল, এই দলকে কি চাইলে মেরে ফেলা যাবে? কি মরে গেছে? এখনো তো আছে। এই দলটার হবে? এই দলকে আবার নির্বাচন করতে পারবে? কি রাজনীতি করতে পারবে? সরকার বলছে আমরা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, অর্থাৎ সবাইকে অন্তর্ভুক্ত করেই রাজনীতি করবো, কাউকে বাদ দিয়ে করবো না। তার মানে তো আওয়ামী লীগের সাথে থাকে। আর পরশুদিন প্রফেসর ইউনূস যে সাক্ষাৎকার দিয়েছেন, খুবই স্পষ্ট করে বলেছেন আওয়ামী লীগকে ব্যান করবার ইচ্ছা তার নাই। আওয়ামী লীগ তার মানে থাকবে? মানুষ আওয়ামী লীগকে পছন্দ করবে? এখন করছে। তারা যদি নির্বাচনে নামে তাহলে ওদেরকে সভা টভা করতে দেবে? লাইফটা খুব বাড়াবাড়ি লাগছে, মানে লাইফটা খুব আরামপ্রদ, ভালো এরকম লাগছে না। এই লাইফটা কি ভালো করা যায় আরো সুখকর, চোখের জন্য আরামপ্রদ, এরকম আলোর মধ্যে দাঁড়িয়ে কথা বলতে, বক্তৃতা করতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, এরকম করা যায়? হয়তো যায়। যারা আলো নিয়ে কাজ করেন তারা বলতে পারবে এর চাইতে রং ভালো করা যায়, ভালো করা যায়, ছাদের রং আরো করা সম্ভব। মানে এই পুরো হল থেকে এমন একটা হল বানানো হবে যে হলের মধ্যে ঢুকলেই ভালো লাগে, মনে হলে এখানেই থাকি, বসি এই জায়গায় বসে গল্প টল্প করি, দিনের আলোচনা করি, বক্তৃতা, তাহলে হয়তো আরো ভালো শোনা যাবে। এরকম